আমি রিসেন্টলি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে ডিসকাস করেছে 3 বন্ধুর একটা ইনভেস্টমেন্ট স্টোরি। 3 বন্ধুই এসআইপিতে ইনভেস্ট করে, কিন্তু এদের ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজি একটু ডিফারেন্ট। এক বন্ধু ইনভেস্ট করতো নর্মাল এসআইপিতে, মানে প্রত্যেক মাসে মাসে যেটা 5,000 বা 10,000 যেটা আপনি ইনভেস্ট করেন সেরকমই প্রত্যেক মাসে মাসে ইনভেস্ট করতে থাকতো, লং টার্মে ইনভেস্ট করতে থাকতো। আরেক বন্ধু ইনভেস্ট করে স্টেপ আপ এসআইপি, মানে সে এই বছর 5,000 করে ইনভেস্ট করছে, পরের বছর একটু অ্যামাউন্ট বাড়িয়ে দিল, 5,300 করে ইনভেস্ট করছে, তারপরের বছর 5,600-700 করে ইনভেস্ট করছে, এইরকম করে স্টেপ আপ করে নিয়েছে, মানে স্টেপ আপ এসআইপিতে ইনভেস্ট করে। আরেক বন্ধু ইনভেস্ট করতো, সে একটু স্টক মার্কেটের লোক ছিল, সে ইনভেস্ট করতো এসআইপি প্লাস লামসাম, মানে যখন মার্কেট ফল করতো সে নর্মাল যেটা 5,000 করে এসআইপি করছে বা 10,000 করছে, যেটাই করছে সে সেটা চালিয়ে যেত। কিন্তু তার সাথে সে মাঝে মধ্যে যখন মার্কেট ফল করতো তখন সে নির্দিষ্ট সময়ে অপরচুনিটি বুঝে, যেহেতু সে স্টক মার্কেট বুঝতো, তার জন্য সে ইনভেস্ট করতো লামসামেও, মানে এসআইপিও করতো, মিডলে কোথাও একটু করে লামসামে ইনভেস্ট করতো। তাহলে এই 3 বন্ধুর মধ্যে সবথেকে বেশি রিটার্নকে জেনারেট করতে পেরেছে। আমরা সেই ভিডিওর কনক্লুশনে এটা প্রুভ করে দিয়েছিলাম যে সবথেকে বেশি রিটার্ন যেই বন্ধু নিয়ে এসেছে সেটা এক্সেল সিটের মধ্যে প্রুভ করেছি, মানে প্রপার ডেটা দিয়ে, যে এসআইপি করছে প্লাস লামসাম করছে, মানে দুটোকে মিলিয়ে যে ইনভেস্টমেন্ট করছে সে সবসময় নর্মালি হাইয়েস্ট এক্সআইআর রিটার্ন নিয়ে আসতে পারে, যেটা আমরা অলরেডি প্রুভ করেছি। আর যারা ভিডিওটা দেখেননি তারা অবশ্যই একবার চেক আউট করুন, অনেক বেশি ইনফরমেটিভ ভিডিও আপনার জন্য। কিন্তু সেই ভিডিওর নিচেও অনেকে কমেন্ট করে জানিয়েছিলেন এবং আমাকে অনেকে মেলও করেছিলেন যে দাদা, এই যে তুমি বললে যে যেই স্ট্র্যাটেজিতে তুমি ইনভেস্টমেন্ট করিয়েছো সেই স্ট্র্যাটেজিটা আমাদের একটু জটিল মনে হচ্ছে। বাট সেখানে আমি কি বলেছিলাম যে মার্কেট নর্মালি 8-10% কারেক্ট হয়, তখন একটা ইনভেস্ট করো, তো 15-16% একটা ইনভেস্ট করো, 20-21% একটা ইনভেস্ট করো, এই ধরনের একটা স্ট্র্যাটেজি ছিল যেখানে সবথেকে বেশি হাইয়েস্ট রিটার্ন কিন্তু নিয়ে আসা হয়েছিল। কিন্তু আপনাদের মধ্যে অনেকেরই এই বিষয়টা একটু জটিল মনে হচ্ছিল তাদের রিয়েল লাইফে, যে তাদের মনে হয়েছিল যে এই রকম করে ইনভেস্টমেন্ট করা সবসময় তো রিয়েল লাইফে পসিবল নাও হতে পারে, আমরা তো এত মার্কেট বুঝি না, আমি কি করে বুঝবো যে টপ থেকে কত % ফল করে আছে, এটা কি করে দেখতে হয়, এটা নিয়ে একটু ইজি ভিডিও বানিয়ে দিলে খুব ভালো হতো। এমন কোনো প্রসেস তুমি বলো না যেখানে খুব ইজিলি আমরা ডাইরেক্টলি এসআইপিও করবো, লামসামও করবো, কিন্তু আমি বুঝতে পারবো যে কোন সময় ইনভেস্টমেন্ট করা যায়, আর সেটা ইজি প্রসেস হবে। মানে জাস্ট দেখতে পেলাম যে এই লেভেলে ইনভেস্টমেন্ট লেভেল রয়েছে, করে দিলাম, আবার এই লেভেলে ইনভেস্টমেন্ট লেভেল রয়েছে, করে দিলাম, সিম্পল ওয়েতে করে দেবো, এবং রিটার্নও নর্মাল এসআইপি এর থেকেও বেশি রিটার্ন যেখানে আমরা নিয়ে আসতে পারি। আর এটা যদি আপনারও কোয়ারি হয় তাহলে আজকের ভিডিওটা আপনারই জন্য। আজকের ভিডিওতে আমরা সিম্পল ওয়েতে, একদম ইজিয়েস্ট ওয়েতে দেখবো যে কীভাবে আপনি নর্মাল এসআইপি তো করছেনই, সেখান থেকে তো রিটার্ন নিয়ে আসছেন, কিন্তু তার সাথে সাথেও লামসাম কোন সময় ইনভেস্ট করবেন, কোন সময় মার্কেটে অপরচুনিটি থাকবে যখন আপনি বুঝতে পারবেন যে এই টাইমে লামসাম ইনভেস্টমেন্ট করা যায়, এবং এটা খুবই ইজি প্রসেসে, ইজি ওয়েতে আমরা শিখবো। জাস্ট আমরা দেখে নেবো যে এটাই আমাদের লেভেল রয়েছে, করে দিলাম ইনভেস্টমেন্ট, আর ভাবনা চিন্তার কিছু নেই, কোনো ক্যালকুলেশন করার দরকার নেই। সব থেকে সিম্পল ওয়েতে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে আপনি হাইয়েস্ট রিটার্ন কী করে নিয়ে আসবেন, আজকে এই ভিডিওতেই আমরা সেটা ডিসকাস করব। তো চলুন, ভিডিওর 1 মিনিটও স্কিপ করবেন না, আজকের ভিডিওতে থাকবে আপনার জন্য আলটিমেট নলেজ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আপনিও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি যখনই নতুন নিয়ে আসবো আপনি ফার্স্ট নোটিফিকেশান পেয়ে যাবেন। অবশ্যই জান, ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। তো এই সিম্পল স্ট্র্যাটেজিটাই ডিসকাস করার আগে একটা ছোট্ট বিষয় বুঝে নিই। আমরা এখানে করতে চাইছি কি, যে এসআইপিও করতে চাইছি, লামসামও করতে চাইছি। এসআইপি মানে কি, যে প্রত্যেক মাসে মাসে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ইনভেস্ট করছেন, সেটা হলো এসআইপি, সেটা তো চলতেই থাকবে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু লামসাম আমরা কখন করি? লামসাম যখন আপনার কাছে এনাফ ক্যাশ অ্যাভেলেবেল থাকে। ধরুন আপনি একটা বাড়ি বিক্রি করেছেন, একটা জমি জায়গা বিক্রি করেছেন, আপনার কাছে একটা লামসাম অ্যামাউন্ট চলে এসেছে, কোনো একটা প্রপার অ্যাসেট ক্লাসে সেই টাকাটা আপনি রাখতে চাইছেন, যেখান থেকে আপনি ইন ফিউচার একটা রিটার্ন নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনার কাছে এফডি অপশন পড়ে আছে, কিন্তু আপনি জানেন যে এফডির থেকে স্টক মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে বেটার রিটার্ন আমরা নিয়ে আসতে পারি, লং টার্মে বেটার রিটার্ন আনতে পারি। তাহলে সেক্ষেত্রে আপনি মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্ট করতে চাইছেন, কোনো অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্ট করতে চাইছেন, বা কোনো ইটিএফ এর মধ্যে ইনভেস্ট করতে চাইছেন, আপনি যেটাতেই করুন আলটিমেটলি আপনি এফডির থেকে বেটার রিটার্ন তো আনতেই পারবেন। এবার ব্যাপার হচ্ছে সেই লামসামের যে টাকাটা আপনি ইনভেস্ট করতে চাইছেন সেটা আপনার কাছে পর্যাপ্ত থাকতে হবে। তো মানে এমন তো নয় যে যখনই মার্কেট ফল করলো তখনই আপনার কাছে লামসামের অ্যামাউন্ট থাকবে। তো আপনার কাছে যখন ক্যাশ ফ্লো থাকবে, অ্যামাউন্ট থাকবে, তখনই আপনি লামসাম করতে পারবেন, তার আগে তো করতে পারবেন না। এবার কি হয়, আমরা নর্মালি এসআইপি করতে করতে আমাদের কাছে অনেক সময় এক্সট্রা ক্যাশ ফ্লো থাকে, বা কোনো একটা জায়গা বিক্রি করেছে, জমি বিক্রি করেছে, তার জন্য কোনো একটা অ্যামাউন্ট পড়ে থাকে, বা কোথাও থেকে বাইরে থেকে কোনো একটা টাকা আমি ইনকাম করেছি, এক্সট্রা সোর্স অফ ইনকাম থেকে আমরা পেয়ে থাকি, সেই টাকাটা আমরা ইনভেস্ট করতে যাই, তখন আমাদের কাছে লামসাম অ্যামাউন্ট আসে। এবার সেক্ষেত্রে আমাদের কাছে দুটো উপায় নর্মালি থাকে, যে স্টেপ আপ এসআইপি করে দিলাম, কিংবা আমরা সেই এসআইপির সাথে লামসাম করে দিলাম এক্সট্রা। তো নর্মালি বেশিরভাগ মানুষই চাই যে আমি লামসাম করি, আর লামসামে আপনি তো জানেনই বেটার রিটার্ন পাওয়া যায়, যেটা আমরা অলরেডি প্রুভ করে নিয়েছি একটা ভিডিও থেকে। এবার শুধু লামসাম করলেই হবে না, লামসাম করার সঠিক সময় চাই। লামসাম করার সঠিক সময় সেটা আবার কি, মানে মার্কেট যখন ফল করবে, কারেক্ট করবে, মানে আমি বলতে চাইছি ফল যখন করবে মার্কেট, যখন সবাই ভয় পাবে না, তখন হচ্ছে আসল লামসাম করার টাইম।
এবার আপনি কি করে বুঝবেন? মার্কেট তো মাঝে মধ্যে একটু বাড়ে, একটু কমে, একটু বাড়ে, একটু কমে, এরকম ভোলাটাইল হয় মার্কেট। তাহলে আপনি কখন করবেন? আজকে সেই প্রসেসটা শিখবো যে যেই টাইমে মার্কেট ফল করবে এবং মার্কেট অপরচুনিটি দেবে। দেখুন, মার্কেট সবসময় অপরচুনিটি দেয় না। মার্কেট মাঝে মধ্যে একটু বাড়ে, আবার একটু রিট্রেস করে, আবার একটু বাড়ে, আবার একটু রিট্রেস করে, এটা মার্কেটের নেচার। কিন্তু কখন আপনি ইনভেস্ট করবেন? যখন প্রপার মার্কেট আপনাকে অপরচুনিটি দেবে। আর সেই অপরচুনিটি কী করে ফাইন্ড আউট করতে হয় সেটাই আজকের ভিডিওতে শিখবো, খুব ইজিতে। চলুন, এর জন্য প্রথমে আমাদেরকে চলে যেতে হবে kite.zerodha.com এই ওয়েবসাইটে। মানে আমি এখানে আমার জেরোধা অ্যাকাউন্টে লগ ইন করবো। যাদের কাছে এখন অব্দি জেরোধাতে অ্যাকাউন্ট নেই তারা ডেসক্রিপশন আর পিন কমেন্ট চেক আউট করুন। আমি একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আমি জেরোধা অ্যাকাউন্টের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে দিয়ে রেখেছি। এখনই যান এবং অ্যাকাউন্ট আজই ওপেন করে নিন এবং আপনিও এইভাবেই লগ ইন করে দেখতে পারবেন। তো এখানে আমি কি করবো? এখানে আমি আমার জেরোধার ইউজার আইডিটা দিয়ে দেবো। তো আমি এখানে আমার ইউজার আইডি দিয়ে দিলাম। এখানে আমি দেবো আমার পাসওয়ার্ড। তো আপনি আপনার জেরোধা অ্যাকাউন্টে লগ ইন করে নেওয়ার পর এখানে এরকম একটা চার্ট দেখতে পেয়ে যাবেন। এখানে একটা সার্চিং বার দেখতে পেয়ে যাবেন। এখানে আপনি সিম্পল সার্চ করবেন নিফটি 50, ঠিক আছে? তো নিফটি 50 আপনি ওপেন করে নিলেন। এখানে নিফটি 50তে ক্লিক করলেন। তো নিফটি 50 চার্ট আপনি এখান থেকে চার্টটা ওপেন করে নিন। ওকে, এক কাজ করি, এই চার্টটা আমরা একটু বড় করে ওপেন করে নিই। ক্লিয়ার? তো দেখুন, এই চার্টটা আমরা বড় হয়ে গেল, দেখতে পেলাম। এবার আমরা কি করব? এই ডেইলি চার্ট যেটা রয়েছে নিফটি 50 ডেইলি চার্ট এখানে ওপেন হয়ে আছে। এটা জেরোধার পোর্টালে আমি আপনাকে দেখাচ্ছি। তো এটাকে আমরা কি করব? ডেইলি চার্টটাকে চেঞ্জ করে নেবো উইকলি চার্ট। মানে এখানে প্রত্যেকটা ক্যান্ডেল, এক একটা উইকের ক্যান্ডেল এখানে আমাদেরকে ইন্ডিকেট করছে। তো এখানে ইন্ডিকেটার সেকশন থেকে আমরা একটা জিনিস সার্চ করে নেবো, সেটা হচ্ছে ইএমএ, যাকে বলা হয় এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। তো আমরা এখানে লিখে নেবো যে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল। তো আমরা কি করব? এটাতে দুবার ক্লিক করব, ঠিক আছে? 1, 2। তা দেখুন, দুটো ইএমএ এখানে অ্যাড হলো। ইএমএর কাজ কি? ইএমএ নর্মালি প্রাইসের যে মুভিং অ্যাভারেজ হয়, মানে যেমন যেমন প্রাইস উপর দিকে মুভ করতে থাকে তার নিচের দিকে একটা লাইনও মুভ করতে থাকে, তাকে বলা হয় ইএমএ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। প্রাইসের মুভমেন্টের উপরে মুভিং অ্যাভারেজের মুভমেন্টও পরিবর্তন হয়। সিম্পল ল্যাঙ্গুয়েজে যদি বলি, যদিও মুভিং অ্যাভারেজ নিয়ে যদি আপনি চান যে আমি ডিটেল ভিডিও বানাই, অবশ্যই কমেন্ট আপনি লিখতে পারেন। তাহলে আমরা এখানে উইকলি চার্ট ওপেন করে নিলাম। এখানে দুটো ইএমএ ক্লিক করে নিলাম। এবার আমরা কি করব? যে এই প্রথম যে ইএমএটা আপনি দেখতে পাচ্ছেন, তো এই প্রথম ইএমএর এখানে সেটিংস অপশানে আমরা ক্লিক করব এবং এই সেটিংস অপশানের মধ্যে করে নেবো আমরা এখানে 100। ওকে, 100 করে নেবো এবং ইএমএ স্টাইলে গিয়ে স্টাইলটাকে চেঞ্জ করে আমরা এর কালারটাকে চেঞ্জ করে নেবো গ্রিন, এবং গ্রিন কালার চেঞ্জ করে নেওয়ার পর এটাকে একটু বড় করে দেবো। ওকে, ক্লিক করলাম। ওকে, তাহলে এটা হলো 100 ইএমএ করে নিলাম। মানে এখানে 100টা ক্যান্ডেলের মুভিং অ্যাভারেজকে ইন্ডিকেট করছে এই লাইনটা, ঠিক আছে? এটা হচ্ছে 100 ইএমএ, এই গ্রিন কালার লাইন। আর নেক্সট হচ্ছে তারপরের লাইনটা হচ্ছে আমরা চেঞ্জ করে নেবো এটার কালারটা। তো এটার কালারটা ব্ল্যাক করে নেবো আমরা, আর এটাকে করে নেবো আমরা ব্ল্যাক করে নেওয়ার পর এটাকে একটু ডিপ করে নেবো। আর এখানে দিয়ে দেবো ইনপুটের মধ্যে আমরা দিয়ে দেবো 200। ওকে, তাহলে একটা ইনপুটে দিয়ে দিলাম 100, একটা ইনপুটে দিয়ে দিলাম 200। তাহলে দেখুন এখানে 200 মুভিং অ্যাভারেজ চলে এলো। তাহলে এটা হলো 100 ইএমএ, এটা হলো 200 ইএমএ। আর আমরা এখানে কার চার্ট খুলেছি? আমরা এখানে নিফটি 50 চার্ট খুলেছি। নিফটি 50 মানে এক কথায় আপনি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে পারেন, মানে এখানে ইন্ডিয়ার গ্রোথ রিপ্রেজেন্ট হয়। নিফটি 50 যেমন করে উপর দিকে যাবে সেরকম করে আমরা মার্কেটের ক্ষেত্রে তখন বলি যে মার্কেট এখন আপ ট্রেন্ডে রয়েছে। যদি নিফটি 50 আবার নিচের দিকে পড়ে যায় তখন আমরা বলবো মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে। তাই নিফটি 50-র উপর ডিপেন্ড করে আমরা নর্মালি মার্কেটকে প্রেডিক্ট করি যে মার্কেট উপরে যাচ্ছে নাকি নিচে আসছে। আর আপনি এই নিফটি 50 চার্টের উপরেই ডিসাইড করবেন যে কোন কোন টাইম আপনি লামসাম ইনভেস্ট করছেন, কারণ এসআইপি তো আপনারা করেই যাচ্ছেন প্রত্যেক মাসে, লামসাম কখন ইনভেস্ট করছেন। এবার ঘটনা হচ্ছে আপনি যদি এই চার্টটার প্রিভিয়াস ডেটা দেখেন, তা দেখুন প্রিভিয়াস, আমি এই চার্টটা যখন যেতে যেতে আমরা এখানে কত দূর অবধি চলে গেলাম, এখানে আমরা প্রায় 2013 অবধি চলে এলাম, ঠিক আছে? 2013, 2006। তো দেখুন 2006 থেকে আমরা দেখি, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, মার্কেট এখানে উপর দিকে যাচ্ছিল, এখানে ফল করেছে। ফল করে কোথায় সাপোর্ট নিয়েছে? এই লেভেলে সাপোর্ট নিয়েছে। তো দেখুন এই যে লেভেলটা, এখানে একটা সাপোর্ট নিল, মার্কেট দেখুন আবার আপ ট্রেন্ডে চলে গেল, ঠিক আছে? মানে এখানে দেখতে পাচ্ছেন 100 ইএমএর কাছে সাপোর্ট রয়েছে মার্কেটে। ওকে, তো নেক্সট দেখুন মার্কেট আবারও এখানে একটু বেড়ে ফল করলো, মানে এখান থেকে কতটা বাড়লো মার্কেট আপনি যদি লক্ষ্য করেন, এখান থেকে যদি আমি লো থেকে ধরি তাহলে মার্কেট এতটা প্রায় 154% বাড়লো। মানে আপনি ভাবুন যে আপনি যদি কোনো অ্যাক্টিভ ফান্ডে ইনভেস্ট করে থাকতেন তো টাকা দুগুণ তিনগুণ হয়ে যেতে পারতো। নর্মালি এটা কি করে, এটা কনজারভেটিভ ভিউ রাখে। তো নর্মালি আমরা টাকা কিন্তু অনেক বেড়ে গেছে, তো দুগুণ তিনগুণ টাকা বেড়ে যাওয়ার পর মার্কেট আবার এখান থেকে ফল করলো। এখান থেকে ফল করে কি আপনি দেখলেন যে আবারও মার্কেট এই 100 ইএমএর কাছে এসে সাপোর্ট নিয়ে আবারও মার্কেট উপরে চলে গেল। দেখুন এক্ষেত্রেও আমরা যদি চেক করি তাহলে এখান থেকে মার্কেট প্রায় 135% বাড়লো, মানে প্রায় 150%-এর ধারে কাছে বাড়ছে প্রত্যেকবার। আবার দেখুন মার্কেট আবার এই জায়গাটায় ফল করলো। ফল করে একটা নিউ ঘটনা কি ঘটলো, এখানে দেখুন 100 ইএমএতে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু যেতে পারেনি, 100 ইএমএকে ব্রেক করে
200 EMA-তে সাপোর্ট নিল, যদিও সাপোর্ট নিয়েও এটা ফল করলো, মানে এই টাইমে ভালো রকম ফল হয়েছিল 2008-এর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, মানে এটা এক্সট্রিম সিচুয়েশনের কথা বলছি যেটা 2008-এ এসেছিল। তো তখন 100 EMA এবং 200 EMA-তে সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক করার চেষ্টা করেও মার্কেট নিচের দিকে ফল করে এবং অনেকটা টাইম এই EMA-এর নিচে কিন্তু মার্কেট ট্রেডিং করে। মনে রাখবেন কিন্তু এটা আমরা উইকলি চার্ট দেখছি। এবার দেখুন আমরা যদি আরও এগিয়ে যাই তাহলে দেখবো আরও একই জিনিস আমরা দেখবো। এখানে 200 EMA-তে মার্কেট সাপোর্ট নিয়েছে, এখানে মাল্টিপল টাইম সাপোর্ট নিয়েছে। আবার যদি আমরা একটু এগিয়ে যাই তাহলে দেখবো আবার এখানে আপনি দেখতে পাবেন যে মার্কেট এখানেও 2013 সালেও 200 EMA-এর দিকে সাপোর্ট নিয়েছে, 2016 সালেও 200 EMA-এর দিকে সাপোর্ট নিয়েছে, দিয়ে মার্কেট উপর দিকে গেছে। আবার যদি চেক করেন, আবার যদি দেখেন এখানে আমরা দেখতে পাবো যে প্রায় এখানে দেখুন 2016 সালের দিকে করে সাপোর্ট নিয়েছে, মার্কেট বেড়েছে। আবার দেখুন এখানে 2018 সালের দিকে সাপোর্ট নিয়ে মার্কেট বেড়েছে। আবার দেখুন চলে এলো 2020-এ কোভিড ক্রাইসিস, মানে 12 বছর পর 2008-এ একটা ক্রাইসিস হলো, আবার 12 বছর পর 2020-তে একটা ক্রাইসিস হলো যে মার্কেট এখান থেকে ফল করলো। আবার দেখুন 2020-র পরে মার্কেট যখন আবার বাউন্স ব্যাক করলো, 2022-এ এসে আবার 100 EMA-তে সাপোর্ট নিল, 2023-এ এসে 100 EMA-তে সাপোর্ট নিল। আবার দেখুন 2025-এ এসেও 100 EMA-তে সাপোর্ট নিল। আবার দেখুন 2026-এ মানে এই বছর মার্কেট 200 EMA-এর কাছে এসে সাপোর্ট নিতে আমরা দেখলাম। তাহলে সিম্পল ল্যাঙ্গুয়েজে আমরা কি বুঝলাম, মার্কেট যখনই উপর থেকে নিচের দিকে ফল করে, মানে যখন অ্যাকচুয়ালি অপরচুনিটি মার্কেট দেয়, তখন 100 EMA এবং 200 EMA এই দুটো EMA-তে মার্কেট উইকলি বেসিসে সাপোর্ট কখনো না কখনো নিয়েইছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি প্রত্যেকবার যে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে, সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে। এখানে দেখো সাপোর্ট নিয়ে উপরে গেল, তা দেখবে এখানেও একটা সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেল, আবার এখানে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেল। আবার দেখুন এখানে কেবল ফল করেছিল, মানে 12 বছর অন্তর আমরা দুটো ফল দেখলাম, একটা 2008-এর ক্রাইসিস আর একটা 2020 ক্রাইসিস যেখানে কোভিডের ক্রাইসিস হয়েছিল। তো সেই দুটো ক্রাইসিস বাদ দিলে আমরা দেখতে পাবো মার্কেট যে কোনো নর্মাল সিচুয়েশনে 100 আর 200 EMA-তে সাপোর্ট নিয়েছে। তাহলে এই লেভেলটাই হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট লেভেল। যখনই মার্কেট এই লেভেলের সাপোর্ট নেয়, কত পার্সেন্টের র্যালি দেখি, তো চলুন আমরা দেখবো যে মার্কেট এই লেভেলে দেখুন এখানেও একটা সাপোর্ট নিয়েছিল 2016 সালে, সাপোর্ট নেওয়ার পর কতটা বেড়েছে 39%। যদি দেখি টপ 46%, আবার দেখুন বেড়েছে। এখানে ফল করে আবার 100 EMA-তে সাপোর্ট নিয়েছে, 47% বেড়েছে। আবার দেখুন, আবার যদি আমরা এটা দেখি, এখানে 2022 সালে যদি সাপোর্ট দেখি, 2022 সালে 100 EMA-তে সাপোর্ট নিয়ে মার্কেট বেড়েছিল 23%, আবার তারপরে টপ অবধি বেড়েছে 73%, মানে প্রায় 70%, 40%, 50% বেড়েছে। আবার দেখুন এইখানে যদি দেখেন যে নেক্সট সাপোর্ট নেওয়ার আগে অবধি মার্কেট কতটা বেড়েছিল তার টপ থেকে, তার বটম থেকে অ্যাকচুয়ালি 23%, 29%, তারপরে আবার বেড়েছিল 62%। আবার যদি দেখি এই নিচ থেকে যদি দেখেন 2013 সালের দিক করে, তা 2013 সালে 200 EMA থেকে মার্কেট সাপোর্ট নিয়ে কতটা বেড়েছিল, টপ অবধি 73% বেড়েছিল। তো আমি এখানে মার্কেটের পার্সেন্টেজ বৃদ্ধির কথা বলছি, তার মানে এই নয় যে আপনার অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড যেটাতে আপনি ইনভেস্ট করছেন বা কোনো ইটিএফও যদি ইনভেস্ট করেন, সাপোজ আপনি নিফটি 20-এ ইনভেস্ট করছেন, নিফটি 20 একটা ইটিএফ, তো সেখানেও কিন্তু আপনি এর থেকে বেটার রিটার্ন কম বেশি মনে করতে পারেন যে এর থেকে বেটার রিটার্ন পাওয়া যায়, কারণ ওখানে ডিভিডেন্ডটা অ্যাডজাস্ট হয়। যাক, ওটা অন্য কোনো ভিডিওতে আমি ডিসকাস করবো। তো ওভারঅল আমি সিম্পল বলতে পারি যে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে এর থেকে বেশি নর্মালি আপনি রিটার্ন কামানোর পসিবিলিটি খুবই হাই, যদি আপনি লং টার্মে 4-5 বছরের জন্য বা তার বেশি 10 বছর ম্যাক্সিমাম যদি গোল রাখেন আপনি, তাহলে আপনি লং টার্মে ইনভেস্টমেন্ট করে এর থেকে বেশি রিটার্ন তো পেয়েই যাবেন। তাহলে স্ট্র্যাটেজি কী হবে? দেখুন, তাহলে স্ট্র্যাটেজি হবে যখন এই 100 EMA-এর কাছে আসছে, ধরুন মার্কেট এখান থেকে বাড়ছিল, ধরুন আমি কথার কথা বলছি, মার্কেট ধরুন এটা আপ ট্রেন্ডে আছে, তো আপ ট্রেন্ডে আছে, মার্কেট বেড়ে যাচ্ছে। আপনি ধরুন প্রত্যেক মাসে এসআইপি করতেই থাকুন। আপনি এখানেও এসআইপি করুন, এখানেও করুন, বাড়ছে কমছে, আপনার জেনে দরকার নেই। আপনি সিম্পল আপনার এসআইপি চালিয়ে যান। ওকে, এবার আপনি বলছেন যে আমার কাছে 5 লাখ টাকা আছে, আমি লামসাম করতে যাই, অপরচুনিটি তো পাচ্ছি না। অপরচুনিটি কখন পাবেন? যখনই মার্কেট এই 100 EMA-এর কাছে এলো বা এই কাছে ট্রেড করছে, কাছাকাছি লেভেলে রয়েছে, 1%, 2% এদিক ওদিক, আপনি ইনভেস্ট করে দিন। সিম্পল এই গ্রিন কালারের লাইনটা ফলো করুন, লাইনের কাছে মার্কেট এসেছে, ইনভেস্ট করে দিন। কত ইনভেস্ট করতে পারেন? আপনি করতে পারেন, ধরুন আপনার কাছে 5 লাখ টাকা রয়েছে, তো 5 লাখের 50% মানে 2.5 লাখ আপনি 100 EMA-তে ইনভেস্ট করুন। বুঝতে পারলেন? এবার পড়ে থাকলে আপনার কাছে আরও 2.5 লাখ, ওই 2.5 লাখ কোথায় ইনভেস্ট করবেন? যখন মার্কেট আবার 200 EMA-তে আপনি পাবেন। বুঝতে পারলেন? এবার ঘটনা হলো এই সিচুয়েশানে আমরা কি দেখলাম, এই সিচুয়েশানে মার্কেট আর 200 EMA-তে আসেনি, তাই তো 100 EMA থেকে আবার নিয়েছে। তাই আপনি কি করতে পারেন যে আপনি হয়তো ইনভেস্টমেন্ট করলেনই না, ওই টাকাটা কোনো নর্মাল ডেট ফান্ডের মধ্যে রেখে দিলেন, বা আপনি এটা করতে পারেন যে আবার যখন মার্কেট 100 EMA-তে এলো, ওই যে এক্সট্রা 50% টাকা পড়ে আছে, মানে 2.5 লাখ টাকা, তাকেও আবার দুটো পার্টে ভাগ করে দিন, মানে 25% করে ভাগ করে দিন, মানে 2.5 লাখের 50% মানে কত হচ্ছে 1,25,000 টাকা। তো আপনি আবারও 1,25,000 টাকা আবার 100 EMA-এর কাছে এখন মার্কেট এসেছে, তখন ইনভেস্ট করে দিন।
ঠিক আছে, তাহলে এই প্রসেসে আপনি ইনভেস্ট করতে পারেন, তাহলে লামসাম ইনভেস্টমেন্ট আমরা ইজিলি হয়ে যাবে। আমাদের সিম্পল লজিক হচ্ছে যে 100 EMA যখন মার্কেট আসবে তখন 50% টাকা লাগিয়ে দিন, 200 EMA যখন মার্কেট আসবে তখন বাকি 50% টাকা লাগিয়ে দিন। কিন্তু সবসময় তো আমরা 200 EMA পাই না। যেমন ধরুন এখানে 200 EMA থেকে বেড়ে মার্কেট 100 EMA তে সাপোর্ট নিয়েছে, আবার 100 EMA থেকে সাপোর্ট নিয়ে আর কিন্তু অনেক দিন ধরে, মানে 2016 সালের পর থেকে মার্কেট আবার 2020 সালে এসে 200 EMA তে এসছে। তার আগে আমরা সুযোগ পাইনি, তাই তো? তার আগে আপনি যতবার 100 EMA তে দেখবেন, মানে আপনি যদি একই EMA তে মার্কেটকে 2-3 বার পেয়ে যান তাহলে 25% করে টাকা লাগান। আর আপনি যদি 200 EMA তে মার্কেট পান তাহলে 50% টাকা লাগান। বুঝতে পারলেন ব্যাপারটা? আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। আপনার কাছে রয়েছে 5 লাখ টাকা, মার্কেট এলো 100 EMA তে, আপনি ইনভেস্ট করলেন 2.5 লাখ টাকা, মানে 50% আপনার ক্যাপিটালে ইনভেস্ট করলেন। মার্কেট চলে এলো 200 EMA তে, আপনি বাকি 2.5 লাখ পুরোপুরি ইনভেস্ট করে দিন, 50% ইনভেস্ট হয়ে গেল। কিন্তু কথার কথা, আপনি প্রথমবার 100 EMA তে যখন ইনভেস্ট করেছিলেন ফার্স্ট টাইম, তারপরে মার্কেট আর 200 EMA তে আসেইনি। আবার দেখা গেল 1-1.5 বছর পরে মার্কেট আবারও 100 EMA এর কাছে এসে ঘোরাফেরা করছে। তখন আপনি কি করবেন? দ্বিতীয়বার একই EMA তে তো দ্বিতীয়বার ডাবল টাকা লাগানো যায় না। আপনি তখন 25% টাকা লাগান, 1,25,000 টাকা, 1,25,000 লাগান। আবার যখন 100 EMA তে পাবেন আবার 1,25,000 লাগান। মানে একই EMA তে প্রথমবার 50%, তারপরে আবার 25%, তারপরে আবার 25%। আর যদি 200 EMA পেয়ে যান তাহলে 100 EMA তে 50%, 200 EMA তে 50%। এইভাবে আপনি গোল প্ল্যান নিজে সেট করতে পারেন। তাহলে এটা হচ্ছে সবথেকে সিম্পল ওয়ে যেভাবে আপনি ইজিলি প্রত্যেকটা EMA তে টাকা লাগাতে পারেন। দেখুন একটা মজার জিনিস, দেখুন আমরা কেঁদে মরে যাই যে মার্কেট পড়ছে, ফল হচ্ছে, কি ভয় না লাগছে এই সময়। কিন্তু অ্যাকচুয়ালি ওয়ারেন বাফেটের যদি একটা কথা শোনেন, তিনি বলেছিলেন যে বি ফিয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি। মানে যখন বাকিরা গ্রিডি হচ্ছে, মার্কেট বাড়ছে, লোভ করছে, ইনভেস্ট করছে, তাহলে তখন আপনি ফিয়ারফুল হন, মার্কেট পড়তে পারে ওই টাইমে। আর বি গ্রিডি হোয়েন আদার্স আর ফিয়ারফুল, মানে যখন বাকিরা ফিয়ারফুল হচ্ছে, মার্কেট বিশাল ফল করে গেছে, আপনি তখন ইনভেস্ট করুন। এখান থেকে কত পার্সেন্ট ফল করেছিল আপনি যদি 2024-এরটা দেখেন, 2024-এ মার্কেট প্রায় আপনার ফল করেছিল 70%, 67% ধার কাছে ফল করেছিল। তাহলে এই টাইমেও আপনি 100 EMA তে ইনভেস্টমেন্ট করতে পারেন। আর লং টার্মে গিয়ে আপনি বেটার ওয়েলথ ক্রিয়েট করতে পারেন। এমন করলে হবে না, মানে কান্ডাকাটি করলে হবে না যে ইনভেস্ট করে দিয়েছেন তারপরেও 2 দিন মার্কেট ফল করলো, আবার 10 দিন ফল করলো, করতেই পারে, ডাজেন্ট ম্যাটার। আপনি জানবেন যে আপনার লেভেল কোনটা। আপনার লেভেল হচ্ছে এই গ্রিন লাইনটা 100 EMA, আপনার লেভেল হচ্ছে 200 EMA, এই ব্ল্যাক লাইনটা। এই দুটো লাইনের কাছে মার্কেট পেলেন, ইনভেস্ট করলেন। সাপোজ আমি না হয় 5 লাখ দিয়ে এক্সাম্পল নিচ্ছি, কিন্তু আপনার কাছে 5 লাখ নেই, আপনার কাছে সাপোজ ওই সময় 20,000 টাকা আছে, করে দিন ইনভেস্টমেন্ট এক্সট্রা। আপনার কাছে 50,000 টাকা আছে, করে দিন ইনভেস্টমেন্ট। আপনার যেটুকু মনে হচ্ছে করে দিন। আপনার যদি মনে হচ্ছে 20,000 টাকা এমন কিছু নয়, ইনভেস্ট করাই যায়, একসাথে করে দিন, 100% করে দিন। সেটা আপনি ডিসাইড করুন। যদি বড় অ্যামাউন্ট থাকে, বড় কর্পাস থাকে, তাহলে 50% প্রসেসে যান। যদি অ্যামাউন্ট কম থাকে তাহলে নিজের মতো করে ধরুন 20,000 এলো, 30,000 এলো, ইনভেস্ট করে দিন। ঠিক আছে, এটাই হচ্ছে প্রসেস সবথেকে সিম্পল ওয়েতে। তো আশা করছি আমি আপনাকে আমার ভিউ বোঝাতে পারলাম যে কী করে স্মার্ট ওয়েতেও আপনি এসআইপি প্লাস লামসাম দুটো একসাথে ইনভেস্ট করে নর্মাল মিউচুয়াল ফান্ডের থেকেও বেশি রিটার্ন আপনি নিয়ে আসতে পারবেন আলটিমেটলি। আর যারা এখনও অবধি স্টক মার্কেটে নতুন রয়েছেন, ইনভেস্টমেন্ট অপরচুনিটি মিস করতে চান না, এই অপরচুনিটিতে এই মার্কেট কারেকশনের মধ্যে আপনি ইনভেস্ট করতে যান, বা মার্কেট যখন এখন কনসলিডেশনে চলছে তখনও ইনভেস্ট করতে যান, আমাদের ডিসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে Zerodha লিঙ্ক রয়েছে। একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জ আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আর আমি চাই যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ ফাইন্যান্সিয়ালি ফ্রি হোক এবং ইনভেস্টমেন্ট জার্নি শুরু করুক। তাই এখনই 500 টাকা দিয়ে হলেও নিজের ইনভেস্টমেন্ট জার্নি শুরু করুন। তাই দেরি একদম করবেন না। মার্কেটে প্রত্যেকটা টাইমই হচ্ছে ভালো টাইম, যখনই খুশি এসআইপি শুরু করতে পারেন। লামসামের প্রসেস আমি আপনাকে বলে দিলাম, এই প্রসেসে আপনি লামসাম করতে পারেন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। অনেক 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 ধন্যবাদ।